নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের আরো একবার স্বাগত জানাই। তুই আমার বন্ধু ভাই, না বলিস না? তুই আমার বন্ধু, আর তোর বউয়ের সঙ্গে আমি তোর আর ওর দিকে চোখ তুলে তাকাতেই পারবো না। আমি যদি চোখ তুলে তাকাতে পারি, আমার ওপর লাগানো সব দোষগুলো মুছে যাবে। তুই ছাড়া আমার আর সাহায্য করার কেউ নেই ভাই। আমি যদি রাজিও হয়ে যাই, তোর বউ কি রাজি হয়ে যাবে? তুই শুধু হ্যাঁ বল, আমি ওকে রাজি করাবো। এত ভাবিস না, আমার উপর একটু দয়া কর ভাই। দুজন বন্ধুর মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তিতে কোনো টাকা ইনভলভ ছিল না, কোনো সম্পত্তিও না। তাহলে এখানে অপরাধটা কি ছিল, আর আভাসটাই বা কি? আমাদের সমাজে কোনো দম্পতির যখন সন্তান হয় না, তখন সেই দম্পতিকে অপবিত্র মনে করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই কলঙ্কের দায় বর্তায় মহিলাদের উপর। কিন্তু তখন কি হয় যখন পুরুষদের ত্রুটি থেকে যায়? বেশিরভাগ তাই হয়। ওই তাড়াতাড়ি কর না চাটা। কখন থেকে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। হরিশ, চল চল, লেট হয়ে যাচ্ছে ভাই। বাবা বাবা, আজকে ছুটকি আর মুন্নির জন্য জামা কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব কিনবো, সব নিয়ে যাব। এখন কাজে যাই। হ্যাঁ ঠিক আছে, নে হরিশ। আরে কি ভাবছিস? চল 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 চল। সিঙ্গাড়া সিঙ্গাড়া, গরম গরম সিঙ্গাড়া। এইবার না আমরা এসি গাড়ি করে যাব। আরে এসি গাড়িতে যদি যাই তাহলে মা, ছুটকি আর 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 মুন্নির জন্য কি করে কিনবো? হ্যাঁ, আর তোর মায়ের জন্য না নতুন নতুন শাড়ি কিনবো, ঠিক আছে? আর তোর ছোট বোনদের জন্য অনেক নতুন নতুন জামা কিনবো, খেলনা। হ্যাঁ আচ্ছা বাবা, আমি আসছি। টাটা বাবা, টাটা কাকু। টাটা। শোন 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 শোন, এদিকে আয়। তুই তো সেটকে বলবি যে তুই কাল থেকে আর কাজে আসবি না, আর উনি যেন তোর সব হিসেব আজকেই করে দেন। ঠিক আছে বাবা, আমি আসছি। যা। রাজেন, তোর হঠাৎ করে গ্রামে যাওয়ার প্ল্যান ঠিক হলো কি করে? আমি তো গত কয়েক মাস ধরেই ভাবছিলাম হরিশ। মুকেশ সে নিজের মা আর বোনদের কথা খুব বলছিল। তুই এটা ঠিক করছিস না। এটা কিভাবে বলছিস হরিশ? আমি তো ভাই এখানে থাকার জন্য আসিনি, আমি তো এখানে কাজে এসেছিলাম। মুকাদম এসে গেছে। চল 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 চল, আয় আয়। আচ্ছা শোনো তোমরা, আজকে আমার একটাই লোক দরকার, আরো লোক লাগতে পারে। রাজন তুই আয়, বস। হ্যাঁ হ্যাঁ চল, তুই চল। मैडम जी, ये हमारा पुत्र है जीता, और तारा सिंह जूनियर। शक्ल से तो तारा सिंह जूनियर लगता है, कोई बहुत अच्छे। मैडम जी कुछ भी हो, स्टॉक में सिर्फ यही है। जीते, ये तेरी अम्मी है। श्योर? क्या? वहाँ के स्टॉक में बस यही थी। देखा मैडम जी, हमारा जीता। আরে হরিশ, কোথায় যাচ্ছিস? বস না। আমি একটু নিয়ে আসছি। मैडम जी कुछ भी हो, কালকে তুই যাচ্ছিস, তারপর না জানি কবে আবার একসাথে বসে পেগ মারবো। तेरी अम्मी है। চল, আমিও যাই। বাইরে বসে খাবো। বাইরে কেন? এখানে বসেই খাবো। আমি যাবো আর আসবো, ঠিক আছে? मेरे घर वाले मुझे जाने नहीं देंगे। मैडम जी, आपको मुझे यहाँ से ले जाने से कोई ताकत, कोई सारा नहीं रोक सकती। আরে ভাই পাও পাঠাও না, 2 ঘন্টা ধরে পাও শেষ হয়ে গেছে, ধান্দা খারাপ করবে নাকি? আরে না না, তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি পাঠাও না। মুকেশ, আসছি সেট। এদিকে আয়। হ্যাঁ সেট। পাক্কা আজ তো শেষ দিন বটে তো, কাল থেকে কাজে আসবি না? হ্যাঁ সেট। এই নে তোর এই সপ্তাহের মাইনে, দেখ 2 দিনের টাকা বেশি দিয়েছি। ধন্যবাদ সেট। এই দাঁড়া। হ্যাঁ সেট। আচ্ছা তাহলে যাচ্ছিস কেন বলতো? ওখানে মা আছে সেট।
আর আমার গ্রামে বেশি ভাল লাগে সেট। আর বাবাও অনেক কষ্টে রাজি হয়েছে। মুকেশ, তোর ডিউটি শেষ হয়ে গেছে তো নাকি? সেটা আমি যাব। যেতে দাও না ওকে সুরেশ সাহেব, কাল সকালেই তো গ্রামের বাড়িতে যাবে। যা মুকেশ, আজ তো ছুটি। কাকু আমি 2 মিনিটে আসছি। কাকা, বাবা বাড়িতে আছে? তোর জন্য অপেক্ষা করছে। তোর জিনিসপত্র তো গোছাতে হবে। কাল সকালেই তোরা দুজন চলে যাচ্ছিস, তাই না? আমাদেরকে ছেড়ে। কাকা, তোমার আর দীপা কাকির কথা খুব মনে পড়বে আমার। আমারও তোর কথা খুব মনে পড়বে রে মুকেশ। মুকেশ, হ্যাঁ কাকু। এদিকে আয়। আজকের এই দিকের রাস্তা দিয়ে নয়, জঙ্গলের রাস্তা দিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, চল, ঠিক আছে। শর্টকাটে হয়ে যাবে। হরিশ কাকা, আমি এই রাস্তা দিয়ে আগে কোনোদিনও বাড়ি যাইনি। তুই চিন্তা করিস না, চট করে পৌঁছে যাবি। আমি আছি না? কাকা আমার ভয় করছে। তোকে তো বললাম আমি আছি, চল। মুকেশ, হ্যাঁ কাকু। চোখটা বন্ধ কর। কেন কাকু? বললাম না বন্ধ কর। চোখ খুলবো কাকু? কখনো না। শুনছো, তুমি খাবে? হরিশের তো কোনো ঠিকই নেই। ও একটু আনতে গেছে। পানবেলের মদের দোকানটাই তো এখন খোলা থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, এসে পড়বে পুরো বোতল নিয়ে। তারপর আমরা একসঙ্গে খেয়ে নেবো। তুমি খেয়ে নাও। এই দেখ, 100 বছর বাঁচবে তোর স্বামী। কিরে হরিশ, মদ কিনতে গিয়েছিস না বানাতে? হ্যাঁ, আমি কখন থেকে বসে আছি। এবার সারা জীবন মাথা ধরে বসে থাক। তার মানে তোর ছেলেকে আমি শেষ করে দিয়েছি। এই হরিশ, পুরো বোতল চড়িয়েছিস নাকি? শালা বিশ্বাসঘাতক কুত্তা! বিশ্বাস না হলে গণেশ চকে এসে দেখ, মুকেশের চাটনি বানিয়ে রেখেছি আমি। কি বকছিস তুই? চট করে এসে দেখ, নাহলে জঙ্গলের জানোয়াররা তোর মুকেশের কাঁচা মাংস চিবিয়ে খেয়ে নেবে। মুকেশ! কি হয়েছে? মুকেশ, কি হয়েছেটা কি? আমার ছেলেকে মেরে ফেলেছে। মুকেশকে মেরে ফেলেছে। হে ভগবান, কে কে- কে মেরেছে? তোমার স্বামী হরিশ মেরেছে। মুকেশ, আমার সোনা! মুকেশ! মুকেশ, আমার সোনা! মুকেশ!
মুকেশ মুকে মুকেশ 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 আরে সেটা তুই কি করলি? আমার বাচ্চাকে কেন মেরে ফেললি? হরিশের কি হয়ে গেল? নিজের প্রিয় বন্ধুর ছেলেকেই মেরে ফেললো। কিসের প্রিয় রে? আমার তো প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। তাড়াতাড়ি পুলিশকে ফোন কর। ফোন কর চল। ও মদ আনতে গিয়েছিল সাহেব, আর 1 ঘন্টা পরে আমাকে ফোন করে বললে যে আমার ছেলেকে মেরে ফেলেছে। স্যার, হরিশ পাওয়ারের মোবাইল সুইচ অফ আসছে। তোমাদের মধ্যে কি ঝামেলা হয়েছিল? ঝামেলা থাকলে আমরা একসাথে কেন থাকতাম সাহেব? এই হরিশ পাওয়ার কি মেন্টাল ছিল? না সাহেব, ভালো সুস্থ সবল ছিল, কাজকর্ম করতো, গ্রামে কোনো গন্ডগোল করতো না। কিন্তু কিন্তু এদের দুজনের মধ্যে অদ্ভুত কিছু একটা চলছিল। এই রাজন আর ওই হরিশ, কি? আমি জানি না সাহেব, কিন্তু ওরা একসাথে থাকতো। কি ছিল রাজন? আমি কাল আমার ছেলেকে নিয়ে আমার গ্রামে যাওয়ার কথা ছিল। কোথায় তোর গ্রাম? জান না, একেবারের জন্যই যাচ্ছিলাম সাহেব। আর এই জন্য হরিশ তোমার ছেলেকে মেরে ফেললো? না স্যার, হরিশ আমার থেকে 10,000 টাকা ধার নিয়েছিল, তার মধ্যে থেকে 6 দিয়েছে আর 4 বাকি ছিল। আর যখন আমি ওর কাছে টাকা ফেরত চাইলাম, ও খুব রেগে যায় সাহেব। তুই আর তোর ছেলে মুকেশ কবে থেকে ওর সাথে থাকিস? আমি 1 বছর ধরে, আর ছেলে 6 মাস ধরে সাহেব। পুরনো বন্ধু তো? না সাহেব, আমি তো 1 বছর আগে জান্নাত থেকে কাজের খোঁজে এখানে এসেছিলাম। ওই গড়িয়া চৌকিতে প্রথম দেখা হয় হরিশের সঙ্গে। সত্যি ভাই, কাজকর্মের একদম যা বাজার না, কান্দা ফান্দা কিছু হচ্ছে না, রোজ রোজ আসছি, সত্যি একটুও কাজ পাই না। আর ওই ঠিকাদার মাঝে মধ্যে আসে, 1-2জনকে নিয়ে চলে যায়। স্যার স্যার সরি স্যার 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 তুমি 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 তোমরা 6 জন 15 মিনিটের মধ্যে হাত নাকা চলে এসো। ঠিক আছে স্যার, ঠিক আছে। সারাদিনের কাজ আছে, হ্যাঁ? আর দরকার পড়লে আবার ঘুরে আসবো, হ্যাঁ? সাহেব, হাত নাগাতো? হ্যাঁ। সাহেব আমাকেও, সাহেব মুকাদ্দর সাহেব, সাহেব, সাহেব সাহেব, সাহেব, শালা আমার নম্বর কোনোদিন আসেই না। 4 দিন ধরে শুকনো বসে আছি। আমার তো 6 দিন হয়ে গেছে, কলক কেনারও পয়সা নেই। এখানকার লোক তো তুই নয়। আমি হ্যাঁ, জালনা। জালনা থেকে এখানে মরতে এসছিস? আমার বন্ধু বলল যে মুম্বাই পুরো ভরে গিয়েছে, তো বলল যে এখানে কাজ পাওয়া যাবে, তাই এখানে এলাম। হ্যাঁ, কাজ তো পাওয়া যাবেই, টাইমের ব্যাপার। তা ঘুমোস কোথায় রাতে? এমনিতেই এপাশ ওপাশ শুয়ে পড়ি কোথাও, কিন্তু একজনের সাথে কথা হয়েছে, সে বলেছে তার ঝুপড়িতে একটা বিছানা খালি আছে। কত টাকা? হ্যাঁ, 35 টাকা প্রতিদিন। লুটছে তোকে? দাদা, কোথাও কম থাকলে বলো না আমাকে। সাহেব, হরিশ আমার শোয়ার জায়গা দিয়েছিল, ফোকটে? 20 টাকা প্রতিদিন। আমার জন্য একদম ঠিক ছিল সাহেব। এত ছোট বাচ্চাকে জানলা থেকে নিয়ে এলি কেন? খুব জেদ করতো সাহেব, বাবার সঙ্গে যাব, বাবার সঙ্গে যাব, ওই জন্য ওকে নিয়ে এসেছিলাম। ওর বিছানার জন্য আলাদা করে 10 টাকা দিতাম হরিশকে সাহেব। এখন আমার স্ত্রীকে কি উত্তর দেবো সাহেব? ওর 2টো ছোট বোন আছে, ওরা খুব ভালোবাসে ওকে। তোমার বাচ্চার লাশ মর্গেট থেকে নিয়ে যেতে পারো সাহেব, বাচ্চার কি দোষ ছিল এতে সাহেব? দেখো, ভুল ঠিক ভালো বাজে এগুলো আমাদের উপর ছেড়ে দাও। আর হ্যাঁ, তোমার দরকার পড়বে, কোথাও যেও না কিন্তু। ঠিক আছে সাহেব। আমরা বলেছিলাম রাজনকে কোথাও যেও না। ও কিছু বলেনি,
শুধু বাচ্চা শ্রাদ্ধ শান্তি করলো আর চলে গেল। তোমার স্বামীও তো উধাও হয়ে গেছে। আমি জানি না সাহেব। তোমার স্বামী কিছু তো নিশ্চয়ই বলেছে। কিচ্ছু বলেনি। ওর কোনো আত্মীয় স্বজন এখানে থাকে? আমার শ্বশুর আর দেওর পেনে থাকে। একটা টিমকে পেনে পাঠাও। ইয়েস স্যার। তোমার স্বামী রাজনের থেকে 10,000 টাকা ধার নিয়েছিল। জানি না সাহেব। রাজন টাকা ফেরত চেয়েছিল। আর হ্যাঁ, তোমার স্বামী খুব রেগে গেছিল। জানি না। তুমি, তোমার স্বামী হরিশ আর একজন পরপুরুষ রাজন আর তার ছেলে মুকেশ সবাই মিলে একসাথে 1 বছর ধরে এই ঘরটাতে ঘুমোতে। কখনো অদ্ভুত লাগেনি তোমার? জানি না। তোমার স্বামী হরিশ মাতাল ছিল? জানি না। তাহলে কি জানো তুমি? হয়তো তুমি প্রয়োজনের থেকে বেশি বোকা কিংবা প্রয়োজনের থেকে বেশি চালাক। এই দুটোর মধ্যে কোনটা তুমি সেটা তো নিশ্চয়ই জানো। সাহেব, এই গ্রামটা খুব ছোট, তাই সবার ব্যাপারে সবাই সব খবরই জানতে পারে। হরিশ রাজনকে ওই বাড়িতে রেখেছিল ঠিকই, কিন্তু ওই বাড়িতে অদ্ভুত কি সব হচ্ছিল সাহেব। কে? সাহেব, কখনো কখনো শুধু হরিশ একা কাজে চলে যেত আর রাজনই একা থাকতো। আর হরিশের স্ত্রী দীপা ও একা থাকতো একই ছাদের তলায়। ওরা দুজনও কখনো বাইরে বেরোতোই না। আমাদের সবসময় সন্দেহ ছিল যে ওই রাজন আর ওই দীপার মধ্যে কিছু একটা চলছে। এই রাজনের ছেলে মুকেশ যখন এখানে থাকার জন্য আসে তখনও এদের মধ্যে সন্দেহজনক কিছু চলছিল। সাহেব, ছেলেটা তো 5-6 মাস আগে এলো। তার আগে 6 মাস ধরে রাজন, দীপার, হরিশ একসাথে ছিল। এই হরিশ লোন নিয়েছিল রাজনের থেকে 10,000 টাকা। এইসব লোন টোনের ব্যাপার নাটক সাহেব। রাজন শুধু নামেই রাজা ছিল, আসলে ও তো হরিশের মতো একজন মজদুর ছিল। কাউকে দেওয়ার জন্য 10,000 টাকাও কি করে পাবে? এই হরিশ আগে কি এই গ্রামেই থাকতো? শুধু 1 বছর ধরে আছে সাহেব। ওর বউ দীপা এখানকার নিশ্চয়ই। এটা তোর দ্বিতীয় বউ সাহেব। ওর আগের বউ সেয়ন্তী তো 3 বছর আগেই ছেড়ে চলে গেছে। ওই মেয়েটা ওর গ্রাম পেনের ছিল, সেবন্তী। স্যার, হরিশ পেনে নেই। যখন ওর বাবা আর ভাইয়ের সাথে কথা বললাম তখন ওরা বললো যে ওখানে আসেইনি। বোধহয় ওরা ঠিক বলছে, কিন্তু আমার মনে হয় এই দীপা আর রাজন দুজনেই মিথ্যে কথা বলছে। স্যার, দীপা তো কিছু বলছেই না। প্রায়শই নিস্তব্ধতা মিথ্যের চিৎকার হয়। 2 বন্ধু, হরিশ পাওয়ার আর রাজন ইঙ্গোলে, একদিন রাতে হঠাৎ হরিশ পাওয়ার রাজনের ছেলেকে খুন করে দেয়। রাজনের কথা শুনে এরকম মনে হয় যে এই হত্যা টাকার জন্য হয়েছিল। পুলিশের সন্দেহ হয় যে রাজন মিথ্যা কথা বলছে, আর রাজন পালিয়ে যায় নিজের গ্রাম জালনায়, যেটা ঔরঙ্গাবাদে। আমি বাড়ি চলে এসেছি সাহেব, কারণ ওখানে খুব কান্না পেত সাহেব। ছেলের কথা খুব মনে পড়তো। বাচ্চা ছাড়া আর কোনো ছেলের কথা মনে পড়ে বা কোনো মহিলা? এটা কি বলছেন সাহেব? ওটাই যেটা গ্রামের লোকেরা বলছে। রাজন আর হরিশের বউয়ের মধ্যে কিছু একটা সন্দেহজনক চলছিল। হরিশ জানতে পেরে যায় আর রাগের মাথায় তোমার ছেলেকে মেরে ফেলে। এটা মিথ্যে সাহেব। আমি আমার বউ আর আমার বাচ্চাদের দিব্যি খেয়ে বলছি, আমার মরে যাওয়া বাচ্চার দিব্যি খেয়ে বলছি সাহেব, মিথ্যে এগুলো, মিথ্যে। আমি বলেছিলাম না মুকেশকে শহরে না নিয়ে যেতে। কেঁদে কেঁদে আমি বলেছিলাম ও এখানেই ভালো ছিল আমার কাছে। মায়ের থেকে ভালো কেউ দেখাশোনা করতে পারে? এইসব হরিশ টরিশকে আমি চিনি না।
আর ওই সব টাকার ঝামেলা আমি জানি না। আমি জানি শুধু তুমি আমার ছেলেকে খেয়ে ফেলেছ, শুধু তুমি। এই আরেকবার আমার লেগেছে, আমার লেগেছে, আরেকবার। আমার লেগেছে, আমার লেগেছে। ওই কালকে পানবেলে যাচ্ছি, হয়তো ওখানে কোনো পাকা চাকরি হয়ে যেতে পারে। বাবা, বাবা এবার আমিও তোমার সঙ্গে যাব। আমিও যাব, আমিও যাব। চুপ, বাবা আমিও চুপ। যাব। কাউকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, ওখানে আমারই নিজের শোয়ার জায়গা নেই। তোকে কোথায় শোয়াবো? বাবা তোমার পাশে শুইয়ে দিও না, আমি চুপচাপ শুয়ে যাব, দুষ্টুমি করব না। না, যখন বলেছি না, তুই এই গ্রামেই ঠিক আছিস। আর স্কুলের কি হবে সেটা তো তুই ভুলেই গেছিস। মা, আমি পানবেলে গিয়ে কাজও করব, স্কুলেও যাব, কিন্তু আমি যাবই যাব। না মুকেশ, তুই কোথাও যাবি না। আমি বাড়ি থেকে পালিয়ে বাবার কাছে চলে যাব, কিন্তু আমি যাবই যাব। না, একটা চর মারবো। না বাবা, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। চুপ। আমার ছেলেকে শহরে নিয়ে যেতাম না, ও খুব জেদ করে। যতই হোক আমারই তো রক্ত ছিল, আমাকে মানতেই হলো। রাজন, একটা কথা বলবো? মিথ্যের জল কিন্তু সত্যিটাকে ডুবিয়ে দিতে পারে না। তোমরা একসাথে যত ইচ্ছা কাঁদো, সত্যিটা কিন্তু সামনে আসবে। এই হরিশ পাওয়ার ধরা না পড়া পর্যন্ত সবাই কিন্তু জিলিপির মতো গোল গোল কথা বলে বেড়াবে। স্যার, আমি গ্রামে পেনে আর হরিশের বাড়ির বাইরে দুজন করে লোক লাগিয়ে দিয়েছি। আর ওই হরিশ পালিয়ে পালিয়ে যাবে কোথায় স্যার? ওকে তো ফিরতেই হবে। হতে পারে প্রথম স্ত্রীর কাছে গিয়েছে লুকোবার জন্য। সেবন্তী নামের মহিলা পেইনে থাকে। হ্যাঁ, হয়তো এই কেসে কোনো আলোকপাত করতে পারে। এক্ষুনি পেইনে গিয়ে ওকে নিয়ে এসে উপস্থিত করো। প্রথমে কিছু বলো না, শুধু নিয়ে এসো। ইয়েস স্যার। সেবন্তী, তোমার প্রথম স্বামী হরিশ 10 বছরের একটা বাচ্চাকে খুন করেছে। পলাতক। কোথায় আছে হরিশ? আমায় জিজ্ঞেস করছো কেন সাহেব? ও পৃথিবীতে আর যেখানেই যাক আমায় মুখ দেখাবে না। কেন? সেবন্তী, একটা 10 বছরের নিষ্পাপ শিশুর খুন হয়েছে। বাচ্চার বাবা রাজন বলেছে যে হরিশ ওর থেকে টাকা ধার নিয়েছিল, ফেরত দিতে পারেনি বলে ও বাচ্চাটার খুন করে দিয়েছে। তা আমি কি করব সাহেব? 3 বছর হয়ে গেছে আমি ওকে ছেড়ে দিয়েছি। আমি আর তবে থেকে ওর মুখ দেখিনি। ওর এখনকার স্ত্রী দীপা, ও একেবারে চুপ রয়েছে, কিছু বলে না। সেবন্তী, একটা কথা বলো, এই হরিশ কি ধরনের মানুষ? কি ধরনের স্বামী ছিল? মিথ্যেবাদী সাহেব, একেবারে বাজে স্বামী ছিল। কেন? আমায় বাজা বাজা বলে কথা শোনাতো সাহেব। তারপর একবার ডাক্তারই বলল যে হরিশ তোর চিকিৎসা করাতে হবে। আমার উপরে রাগ দেখাতে থাকলো, আমি ছেড়ে দিলাম সাহেব। সাহেব, এখন আমার 3টে বাচ্চা, আমি খুব খুশি। আর না আমি হরিশের ব্যাপারে কিছু শুনতে চাই, কিছু জানতে চাই, না বলতে চাই। সাহেব, আমার বাসের টাইম হয়ে যাচ্ছে, বাচ্চারা অপেক্ষা করছে, আমি যাই। হরিশের প্রথম বউয়ের কোনো বাচ্চা ছিল না, আর এখন দীপারও কোনো বাচ্চা নেই। স্যার, হতে পারে যে হরিশ মুকেশকে নিয়ে ছেলের মতোই ভাবে। আর যখন রাজেন মুকেশকে নিয়ে জানলায় ফিরে যাওয়ার কথা ভাবছিল, তখন রাগ আর হিংসেতে হরিশ মুকেশকে মেরে ফেলে। এই কেসটাতে টাকা পয়সার অ্যাঙ্গেল একেবারে মিথ্যে মনে হচ্ছিল। পুলিশ ইনভেস্টিগেশন ধীরে ধীরে এই সিদ্ধান্তে আসছিল যে এই অপরাধ হরিশ পাওয়ারের বাবা না হতে পারার সঙ্গে সম্বন্ধিত, কিন্তু সেটা পুরোপুরিভাবে প্রমাণিত হচ্ছিল না। 10 বছরের মুকেশের খুনের আসল কারণ ততক্ষণ জানা সম্ভব ছিল না যতক্ষণ না হরিশ পাওয়ারকে গ্রেপ্তার করা হয় বা মুকেশের বাবা সত্যি কথাটা বলে দেয়। সত্যি এখন আর বেশি দূরে নেই, আর পাওয়ারই বা কতদিন পুলিশের থেকে পালিয়ে বেড়াবে।
তুমি বাচ্চাটাকে কেন মারলে? আমি বাচ্চাটাকে মারতে চাইনি, আমি ওকে নিজের বাচ্চার মতোই ভালোবাসতাম। নিজের 2 হাত দিয়ে ওর গলা টিপে, পাথর দিয়ে ওর মাথা ফাটিয়ে ওকে খুব ভালোবাসতিস তুই, হ্যাঁ? ওর বাপ আমায় ধোঁকা দিয়েছিল, রাজন নিজের প্রতিজ্ঞা রাখেনি। শালা রাজন, তুই আমার বউয়ের সাথে কি করছিস বলতো? কি করছি মানে? তুই শুধু খেলা করছিস। পাগল হয়ে গেছিস তুই? যদি কিছু না হয় তো আমি কি করব? জানিস কেন কিছু হচ্ছে না? কারণ শালা তুই হতে দিচ্ছিস না, তুই শুধু মজা নিচ্ছিস, আমায় তামাশা বানাচ্ছিস। এমন কি হচ্ছিল না যেটা তুই চাইতিস? আর এর সাথে তোর বউয়ের কি লেনদেন? আমি কি করবো বলতো? আমি জানি আমার মধ্যেই অক্ষমতা আছে। আমার ভয় করে যে দীপাও আমার সেবন্তীর মতো ছেড়ে চলে না যায়। নিরাশ হোস না হরিশ, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। তোর মুখে ফুল চন্দন পড়ুক, আমি বাবা হওয়ার জন্য সবকিছু করতে পারি, বিশ্বাস কর। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমার মরে যেতে ইচ্ছে করে। সবাই পেছনে হাসে, টিটকিরি কাটে, নপুংসক নপুংসক বলে। তো মিথ্যা প্রমাণ করে দে শালাদের। কিভাবে কিভাবে করবো ভাই? শুধু জন্ম দিলেই কেউ বাপ হয়ে যায় না, পালন করলে বাপ হয়। আমি দত্তক নেব না, নাহলে সবাই বলবে নপুংসক বলে দত্তক নিয়েছে। দত্তক নিস না, কিন্তু তোর বউয়ের কোল ভরা। তার মানে কোনো বিশ্বাসযোগ্য লোককে দিয়ে তোর সন্তানকে পৃথিবীতে আন, তাও তোর বউয়ের পেট থেকে। কি চাতা বলছিস? হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ হরিশ, হরিশ শোন, লোকেরা এরকম করে আমার ভাই, লোকেরা এরকম করে। কেউ কিচ্ছু জানতে পারবে না, স্বামী স্ত্রীও চুপ থাকে, সব কিছু ঠিক হয়ে যায়, সব। রাজন, তুই আমার সন্তানকে পৃথিবীতে আনবি? হ্যাঁ? না হরিশ, এটা কি বলছিস? আমার কথার মানে এটা ছিল না। আমি তো বলছিলাম কোনো নির্ভরযোগ্য স্বাস্থ্যবান মানুষ। স্বাস্থ্যবান? স্বাস্থ্যবান তো তুই নিজেই। 3টে বাচ্চা আছে তোর, আর তোর থেকে বেশি বিশ্বাস আর কাকে করব বল? হ্যাঁ, কিন্তু আমি আজ পর্যন্ত এরকম তো করিনি। আমি তো শুধু শুনেছিলাম, তাই তোকে দেখ, আমি তো আগে শুনিও নি। শোন, তুই আমায় রাস্তা দেখালি, এখন এই রাস্তায় তোকেই চলতে হবে। হ্যাঁ, দেখ, আমি তোর কাছে হাত জোর করছি। না হরিশ, না রে আমার ভাই, আমার কাছে হাত জোর করিস না। আমি তো শুধু দীপা বৌদি কি ভাববে সেটাই ভাবছি। দীপা, রাজন খুব ভালো মানুষ। ও আমাদের দুজনকে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য রাজি হয়েছে। কিন্তু আমি রাজি নই। দেখ, তুই শুধু চোখ বন্ধ করে থাকিস, আর তখন নিজের হবু সন্তানের কথা ভাববি। কিন্তু কোনো অন্য পুরুষের সাথে না। পৃথিবীতে আমার সবাই নপুংসক বলুক, সেটা তোর ভালো লাগে? দেখ, এটা আমার সম্মানের ব্যাপার, আমার নামের ব্যাপার। তোর কাছে হাত জোর করবো, তোর পায়ে পড়বো। না, এটা কি করছো তুমি? না। দেখ, রাজন তো শুধু শরীর। তুই চোখটা বন্ধ করে শুধু আমার মুখটা চিন্তা করবি, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে।
কথাটা ও শুরু করেছিল সাহেব, পুরো আইডিয়াটা ওর। আর আমায় বাচ্চা দেওয়ার বদলে যন্ত্রণা দিচ্ছিল, দিনরাত আমায় কষ্ট দিচ্ছিল। না সাহেব, আমি আমার দিক থেকে সব চেষ্টা করি একজন বন্ধু হিসেবে। আমি আমি কামনার জন্য কোনো কিছু করিনি সাহেব। তাহলে বাচ্চা দিলি না কেন শালা? ফুর্তি করছিলি শয়তান? 1 বছর আমার চোখের সামনে ফুর্তি মারলি, আর বাচ্চা হওয়ার নাম গন্ধ নেই। আরে বাচ্চা যদি না হয় তো আমি কি করব? তোর কি মনে হচ্ছে এসব কিছু আমি জেনে শুনে করছি, এরকম ভাবছিস তুই? ভাবছি না আমি, আমার বিশ্বাস শালা। রোজ রাত আমার বউয়ের সাথে কাটাস, আরে 1 বছর ধরে কিছু বার করতে পারলি না? আমায় পাগল ভেবেছিস তাই না? এগুলোকে নিজের হাতে থাকে হরিশ। প্রকৃতির নিজস্ব একটা পদ্ধতি রয়েছে। তোর পদ্ধতি ভুল শালা, তোর মনে পাপ আছে। 1 বছর ফুর্তি করলি, তোর মন ভরে গেছে, তাই জল না ফেরত যাওয়ার কথা ভাবছিস। ওখানে অন্য কোনো হরিশকে পাবি তুই, তাই না? তুই আমাকে ভুল ভাবছিস রে ভাই। না রে বাবা, সব ভুল হচ্ছে, আর আমি সব বুঝতেও পারছি। হরিশ, হরিশ, আমি তোকে মা বানাতে চেয়েছিলাম, কিন্তু তুই কুড়োটা হয়ে গেলি। তুমি যেটা বলেছো সেটাই করেছি আমি। আমি তাকেই বারণ করেছিলাম। কে জানে কি ভেবে আমি সব কিছুর জন্য রাজি হয়ে গেছিলাম। 1 বছর ধরে প্রত্যেকটা রাতে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়েছি, আর এই আশায় জাগে যে তুই অন্তঃসত্ত্বা হয়ে যাবি। কিন্তু শালাই রাজন নিজের প্রতিজ্ঞা ভেঙে নিজের গ্রামে ফেরত যাচ্ছে। জল না ফেরত যাচ্ছে, আমাদেরকে বাচ্চা না দিয়ে ফেরত যাচ্ছে। বল 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 বল, সত্যিটা বল। হ্যাঁ বল, জেনে শুনে বাচ্চাকে আটকে রেখেছিস তাই না? হ্যাঁ, নাকি তুইও বাজা? হ্যাঁ, নাকি নাকি ও আমারই মতো? বল বল বল, সত্যিটা কি বল। আমার খুব নোংরা লাগছিল সাহেব, মনে হচ্ছিল আমাকে আর আমার বউকে রাজে ঠকিয়েছে, ব্যবহার করে ফেলে দিয়ে যাচ্ছে, খেলছে আমার সাথে। ওকে শিক্ষা দেওয়ারই ছিল, এমনি ওকে যেতে দিতাম আমি। ও আমায় বাচ্চা না দিয়ে ফেরত চলে যাচ্ছিল, আর আমি ওর বাচ্চাকে ওর থেকে দূরে সরিয়ে দিতে চাইছিলাম। আমি চাইছিলাম যে ও বুঝুক যন্ত্রণা কাকে বলে। আমি জানতাম এই টাকার ব্যাপারটা মিথ্যে। তুমি যেতে পারো। দুই বন্ধুর মধ্যে একটা চুক্তি হলো। একজন স্ত্রী, একজন নারী, যার ইচ্ছার কোনো দামই দেওয়া হলো না। সে অসহায় ও নিষ্পাপ ছিল, আর এই অপরাধের অনিচ্ছাকৃত অংশীদার হতে হলো। একজন মা, সেও এই চুক্তির বিষয়ে একেবারে অজানা ছিল। ইনি নিজের একমাত্র ছেলেকে হারালেন। আর শেষ পর্যন্ত একটা 10 বছরের বাচ্চা, যে এই বিকৃত চুক্তির মাঝখানে পড়ে বলি হয়ে গেল। সন্তান জন্ম না দেওয়াটা আমাদের সমাজ এত নিকৃষ্ট আর বাজে নজরে কেন দেখে? বাজা আর নপুংসকের মতো শব্দগুলো ব্যবহার করা কেন হয়? আমরা কমন সেন্সের ব্যবহার কেন করি না? এটা একটা মেডিকেল প্রবলেম, যেটার ভালো মতো চিকিৎসা হতে পারে। আর যদি কোনো কারণবশত চিকিৎসা না হয়, তাহলে অ্যাডপশন বা দত্তক নেওয়ার মতো অপশন সবসময় খোলা থাকে। এই অপশনে
শুধুমাত্র এক দম্পতির সন্তান সুখ লাভ হয় না, বরং একটা বাচ্চার জীবন মরতে যায়। কিন্তু সমাজের চাপে পড়ে এরকম ভয়ঙ্কর অমানবিক পদ্ধতি অবলম্বন শুধু অপরাধ নয়, বরং সমাজের বর্তমান অবস্থা আর বিকৃতির প্রমাণ। আবার দেখা হবে। সতর্ক থাকুন, নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ।